আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব ৮। আজকের আলোচ্য অধ্যায় আকীদা। আলোচ্য বিষয় দুইটি। আলোচ্য প্রথম বিষয় আল্লাহ কোথায় আছেন, যার রেফারেন্স সহিহ মুসলিম 1086 এবং আবু দাউদ 930। দুইটি হাদিস আজকে উপস্থাপন করব। এবং আলোচ্য দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহর বিশেষ গুণাবলী। সহিহ বুখারী হাদিস নম্বর 1, সহিহ বুখারী হাদিস নম্বর 6661। এই দুইটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কোথায় আছেন? সহিহ মুসলিম 1086 নং হাদিস। মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো এক সময় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সালাত আদায় করছিলাম। ইতিমধ্যে সালাত আদায়কারীদের মধ্যে কোনো একজন লোক হাঁচি দিলে জবাবে আমি ইয়ার হামুকাল্লাহ অর্থাৎ আল্লাহ তোমার প্রতি রহম করুন বললাম। এতে সবাই রুষ্ট দৃষ্টিতে আমার প্রতি তাকাতে থাকলো। তা দেখে আমি বললাম, আমার মা আমার বিয়োগ ব্যথায় কাতর হোক, অর্থাৎ এইভাবে আমি নিজেকে ভৎসনা করলাম। কি ব্যাপার, তোমরা আমার দিকে এভাবে তাকাচ্ছ যে? তখন তারা নিজ নিজ উরুতে হাত চাপড়াতে থাকলো। আমার খুব রাগ হওয়া সত্ত্বেও আমি যখন দেখলাম যে তারা আমাকে চুপ করাতে চায়, তখন আমি চুপ করে রইলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করলে আমি তাকে সবকিছু বললাম। আমার পিতা ও মাতা তার জন্য কোরবান হোক। আমি ইতিপূর্বে বা এর পরে আর কখনো অন্য কোনো শিক্ষককে তার চেয়ে উত্তম পন্থায় শিক্ষা দিতে দেখিনি। আল্লাহর শপথ করে বলছি, তিনি আমাকে ধমকালেন না বা মারলেন না কিংবা বকাঝকাও করলেন না, বরং বললেন, সালাতের মধ্যে কথাবার্তার ধরনের কিছু বলা যথোচিত নয়, বরং প্রয়োজনবশত তাসবিহ, তাকবীর বা কোরআন পাঠ করতে হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরূপ বলেছেন। আমি বললাম, হে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সবেমাত্র জাহিলিয়াত বর্জন করেছি এবং এরপর আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছেন। আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা গণকদের কথায় বিশ্বাস করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে বললেন, তুমি গণকদের কাছে যেও না। সে বলল, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করে থাকে। তিনি বললেন, এটা তাদের হৃদয়ের বদ্ধমূল বিশ্বাস। এটি তাদেরকে ভালো কাজ করতে বাধা না দেয়। হাদিস বর্ণনাকারী সাব্বাহ বলেছেন, তা যেন তোমাকে বাধা না দেয়। লোকটি বর্ণনা করেছেন, আমি আবারও বললাম, আমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা রেখা টেনে শুভ অশুভ নির্ধারণ করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একজন নবী এভাবে রেখা টানতেন। সুতরাং কারো রেখা যদি নবীর রেখা অনুরূপ হয় তাহলে তা ঠিক হবে। বর্ণনাকারী মুয়াবিয়া বলেন, আমার এক দাসী ছিল, সে উহুদ ও জাওয়ানিয়া এলাকায় আমার বকরি পাল চড়াতো। একদিন আমি হঠাৎ সেখানে গিয়ে দেখলাম তার বকরি পাল থেকে বাঘে একটি বকরি নিয়ে গিয়েছে। আমি তো অন্যান্য আদম সন্তানের মতো একজন মানুষ, তাদের মতো আমিও ক্ষোভ ও চপেটাঘাত করলাম। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম এবং সব কথা বললাম, কেননা বিষয়টি আমার কাছে খুবই গুরুতর মনে হলো। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তাকে দাসী মুক্ত করে দিব? তিনি বললেন, তাকে আমার কাছে নিয়ে এসো। সুতরাং আমি তাকে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির করলাম। তিনি তাকে জিজ্ঞেস করলেন, বলো তো আল্লাহ কোথায়? সে বলল, আকাশে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তো আমি কে? সে বলল, আপনি আল্লাহর রাসূল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, তুমি তাকে মুক্ত করে দাও, সে একজন মুমিনা নারী। এখানে একটি নোট, খাত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে নবীর জন্য রেখাবিদ্যা ইলমে নবুয়াতের একটি অংশ ছিল। হাদিসের মর্মানুসারে তার সাথে সামঞ্জস্য হতে হবে ইলমুল ইয়াকিন বা সুদৃঢ় অবগতির মাধ্যমে, কোনো ধারণার ভিত্তিতে নয়। আর এই শর্ত পাওয়া অসম্ভবপর বিধায় প্রকারান্তরে এটা হারামের হুকুমভুক্ত হয়েছে। এমনকি রেখাবিদ্যা মুবাহ হওয়া
আমাদের শরিয়াতে রহিত হয়ে গেছে। এই ব্যাপারে আলিমগণের ঐক্যমত রয়েছে। শারহে মুসলিম প্রথম খণ্ড 203 পৃষ্ঠা। দ্বিতীয় হাদিস সুনানে আবু দাউদ হাদিস 930। আজকের আলোচ্য দ্বিতীয় বিষয় আল্লাহর বিশেষ গুণাবলী। এই সম্পর্কিত দুইটি হাদিস আপনাদের কাছে উপস্থাপন করছি। সহিহ বুখারী হাদিস নম্বর 1, আল-কামা ইবনু ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যে জন্য সে হিজরত করেছে। দ্বিতীয় হাদিস সহিহ বুখারী হাদিস নং 6661। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম সর্বদাই বলতে থাকবে, আরও কি আছে? এমন কি রব্বুল ইজ্জত তাতে তার পা রাখবেন। বাস বাস, জাহান্নাম বলবে, তোমার ইজ্জতের কসম, সেদিন তার একাংশ অন্য অংশের সঙ্গে মিলিত হয়ে যাবে। শুবা কাতাদা রহমতুল্লাহ আলাইহি থেকে এই হাদিস বর্ণনা করেছেন। আলহামদুলিল্লাহ, আজ আমরা বিষয়ভিত্তিক হাদিস সমূহ বিশেষ পাঠ পর্ব 8, যার আলোচ্য অধ্যায় আকীদা এবং আলোচ্য বিষয় দুইটি। প্রথম বিষয় আল্লাহ কোথায় আছেন এবং দ্বিতীয় বিষয় আল্লাহর বিশেষ গুণাবলী। উক্ত হাদিসগুলো থেকে শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলা আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুন। দ্বীনের পথে চলার আমল করার তৌফিক দান করুন, আমিন। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজের পাশে থাকার তৌফিক দান করুন, আমিন। পূর্ববর্তী ভিডিও দেখতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।